এই মুহূর্তের খবর, তৃতীয় রাউন্ড পর্যন্ত গণনা শেষ হয়েছে বাগদায়। সেখানে ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুর এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 5233 ভোটে এগিয়ে। তৃতীয় রাউন্ডের শেষে বাগদায় গণনা হবে 13 রাউন্ড। সেই 13 রাউন্ড অর্থাৎ 8 রাউন্ড বাকি আছে। সরাসরি চলে যাব প্রতিনিধি অনিরুদ্ধর কাছে। এবার কোন এলাকায় এগিয়ে কি জানা যাচ্ছে মধুপর্ণা ঠাকুর? আবার বলছি, এটা খুব ইন্টারেস্টিং যে লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়ে থাকলেও এখন তৃণমূল এগিয়ে থাকছে বিভিন্ন এলাকায়। তৃতীয় রাউন্ড কোন এলাকায়? দেখো অয়ন্ত, তোমাকে জানিয়ে রাখি যে মধুপর্ণা ঠাকুর এখনো পর্যন্ত যে 3টি রাউন্ড সম্পন্ন হয়েছে, প্রাথমিকভাবে সিন্নারি গ্রাম পঞ্চায়েত, তারপরে রনঘাট গ্রাম পঞ্চায়েত এবং বাগদা গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ এই 3টি গ্রাম পঞ্চায়েতে গত লোকসভার নিরিখে যদি বলা যেতে থাকে তাহলে এই তিনটি পঞ্চায়েতেই তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপি অনেকটাই এগিয়ে ছিল। সেখানে কিন্তু এই 3 রাউন্ডের শেষে 5233 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, যা বলা যেতে পারে যথেষ্ট রকম তাৎপর্যপূর্ণ। এবং যে গত লোকসভা নির্বাচনের নিরিখ থেকে অনেকটাই যে ফলাফল, সেই ফলাফল পরিবর্তন হচ্ছে, তা এখনই কিন্তু ট্রেন্ড দেখে বোঝা যাচ্ছে। ইতিমধ্যেই তৃতীয় রাউন্ডের গণনা সম্পন্ন হয়েছে এবং চতুর্থ রাউন্ডের গণনা চলছে। আমাদের আরও 8টি রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। যেহেতু বাগদাতে 301টি বুথ, সেক্ষেত্রে 25টি করে টেবিলে গণনা চলছে। আমাদের এখনো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যে বাগদা বিধানসভায় এখনো পর্যন্ত যেটা বলা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ট্রেন্ড রয়েছে। খেলার সময় আসেনি, কারণ 5233 ভোটে এগিয়ে থাকার ক্ষেত্রে সেই 5233 ভোট ওভারকাম করতে পারবেন কিনা বিজেপি প্রার্থী। রায়গঞ্জে কিন্তু কৃষ্ণ কল্যাণী অনেকটা এগিয়ে গেছেন। তৃতীয় রাউন্ডের শেষে 16,095 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী মানস ঘোষ কি ছাপিয়ে যেতে পারবেন? কারণ রায়গঞ্জেও 10 রাউন্ড গণনা, তার মধ্যে 3 রাউন্ড গণনা শেষ হয়েছে। সরাসরি চলে যাব মুক্তার কাছে। মুক্তা, কি খবর রয়েছে এই মুহূর্তে তৃতীয় রাউন্ড? দেখো, তৃতীয় রাউন্ড শেষে 10,095 ভোটে এগিয়ে থাকলেন তৃণমূল কংগ্রেস। এখন 8 নম্বর বাহিন, 9 নম্বর গৌরী এবং 10 নম্বর মারাইখোলা গ্রাম পঞ্চায়েতে গণনা হলো। সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে ব্যাপক অনেক ভোটে কিন্তু এগিয়ে তৃণমূল কংগ্রেস। সেখানে 10 নম্বর মারাইখোলা গ্রাম পঞ্চায়েতে লোকসভা নির্বাচনে কিন্তু ওখানে বিজেপির গড় ছিল এবং বিজেপি অনেক ভোটে কিন্তু লিড ছিল লোকসভা নির্বাচনে। কিন্তু সেখানে দেখা উপনির্বাচনে সেখান থেকে তৃণমূলের লিড, প্রচুর ভোটে লিড দেখা গেল ওই 10 নম্বর মারাইখোলা গ্রাম পঞ্চায়েতে। তবে বোঝা যায় যে 5টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 3টা গ্রাম পঞ্চায়েত গণনা শেষে 16,095 ভোটে এগিয়ে। আর যত রাউন্ড শেষ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের ভোট ব্যাংক প্রচুর হারে বেড়েছে। তাহলে এই যে 47,000 ভোটে যে লোকসভা নির্বাচনে যে মাইনাস ছিল তৃণমূল কংগ্রেস, তাহলে কি ওটা তাকে ওভার সেই ভোট শেষ করে যে ভোট ব্যাংক বাড়ছে, তো এটা কিন্তু একটা তৃণমূল কংগ্রেসের একটা 7 রাউন্ড এখনো গণনা রয়েছে। 7 রাউন্ড গণনা, তার আগে সবুজ আবির কখন খেলা হবে সেটা আমাদের লক্ষ্য থাকবে, কারণ এখনো 7 রাউন্ড গণনা। মানস ঘোষ কি পারবেন টপকাতে? এবার চলে যাব মানিকতলা। মানিকতলায় ভোটই হয়নি, ভোট করতে দেওয়া হয়নি। কল্যাণ চৌবে বারবার অভিযোগ করেছেন। তৃতীয় রাউন্ডের শেষে শুক্তি পাণ্ডে 13,148 ভোটে এগিয়ে। তৃতীয় রাউন্ড, 20 রাউন্ড গণনা, এখনো বাকি 17 রাউন্ড। এই 17 রাউন্ডেও কি তৃণমূল এগিয়ে থাকবে? কি মনে করছে তৃণমূল এবং রাজনৈতিক মহল? কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, বারবার এই কল্যাণ চৌবে আগে থেকেই বলা যায় তিনি স্বীকার করেছেন যে একেবারে তৃণমূল কংগ্রেস ভোট করিয়ে নিয়েছে এবং তিনি নিজেই ভোট দেননি। এইখানে তৃণমূল এখন এগিয়ে থাকছে, রাজনৈতিক মহলের কি মত? তার আগে তোমাকে একটা ছবি দেখানোর আমি চেষ্টা করব। সেটা হচ্ছে যে কয়েকশো মিটারের দূরত্বের মধ্যে, অর্থাৎ যেখানে কাউন্টিং হচ্ছে সেখান থেকে কয়েকশো মিটার দূরত্বের মধ্যে যে পর্দা ঘেরা জায়গা রয়েছে তার ঠিক পিছনেই বিজেপির যিনি প্রার্থী কল্যাণ চৌবে, তিনি কার্যত হতাশ হয়ে বসে পড়েছেন এবং তাকে দেখতে পাওয়া যাচ্ছে যে তিনি ফোনে কারোর সাথে তিনি কথা বলে চলেছেন। আর তৃণমূল কংগ্রেসের ক্যামেরার পক্ষে যতটা দেখানোর সম্ভব আমরা দেখালাম, তিনি যদি প্রকাশ্যে তিনি আর আসছেনও না এবং তার দলের বেশ কয়েকজন এজেন্ট যারা কাউন্টিং এজেন্ট তারা অবশ্য এখনো পর্যন্ত কাউন্টিং হলের মধ্যে রয়েছেন। যদিও তৃণমূল কংগ্রেস শিবিরের একদম মানে হাসির ছবি, আনন্দের ছবি লক্ষ্য করতে পারা যাচ্ছে। তৃণমূলের যারা কাউন্টিং এজেন্ট রয়েছেন, শুক্তি পাণ্ডের মেয়ে
শ্রেয়া পান্ডে, তাকেও বারবার দেখতে পাওয়া যাচ্ছে যে ফল জানানোর জন্য তিনি ছুটে বেড়াচ্ছেন। এই ছবি লক্ষ্য করতে পারা যাচ্ছে। ফলে প্রথম থেকেই এই মানিকতলাকে নিয়ে তৃণমূল কংগ্রেস কার্যত বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এবং তাদের বক্তব্যই ছিল সেটা হচ্ছে যে এই যে শহরাঞ্চলের যে ভোট, যেটা নিয়ে লোকসভা নির্বাচনের পর বিজেপি শিবিরের তরফ থেকে বলা হচ্ছিল যে সেখানে তারা ভাঙন ধরাতে পেরেছে। তৃণমূলের বক্তব্যে যে জায়গা ছিল যে লোকসভা এবং বিধানসভার প্রেক্ষিত যেহেতু আলাদা, এই নির্বাচনের ক্ষেত্রে তারা তাদের ভোট পুনরায় ফেরত পাবে। তো এখনো পর্যন্ত যে ট্রেন্ড লক্ষ্য করতে পারা যাচ্ছে, তাদের 2021-এ যে সংখ্যক ভোটে সাধন পান্ডে তিনি জয়লাভ করেছিলেন সেই ভোটকে ছাপিয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস। ওকে, দেখা যাক আগামী 17টা রাউন্ডে কি হয়, আমরা তোমার কাছে অবশ্যই আপডেট নেব। তবে এর আগে কল্যাণ চৌবে কি অভিযোগ করলেন, কি বললেন সুপ্তি পান্ডে, আর কুণাল ঘোষ কি বললেন দেখুন। একই রকম অশান্তি করেন, একই রকম হাইকোর্টে যান, একই রকম একটা এলাকার ভোট আটকে রাখেন। 22 বার ডাকা হয়েছে হাইকোর্টে, তিনি যাননি, সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিল। কে এমন জরুরি ব্যক্তি যে তার ব্যস্ততার জন্য আমাদের ব্যবধান কেমন হবে? কিচ্ছু বলবো না। আমি একদম আগে থেকে ফোরকাস্ট করি না, দেখা যাক। 21-এর থেকে বেশি হবে? 21-এর থেকে বেশি হবে? 2021-এ এটা আমার কথা নয়, আপনাদের ক্যামেরাতেই বন্দী হয়েছে। আমরা নির্বাচন কমিশনকেও জানিয়েছি যে 277টা বুথের মধ্যে 89টা বুথে ভীষণ রকমভাবে ছাপ্পা এবং প্রক্সি ভোট হয়েছে। যে কোনো একটা বুথে র্যান্ডমলি যদি কোনো সিসিটিভি বার করে চেক করা হয় তাহলে পরিষ্কার হয়ে যাবে সেটা। কেবলমাত্র 71টা বুথে আমাদের লোক বসতে পেরেছিল 277-এর মধ্যে। এই পরিস্থিতিতে 80% জায়গায় কোথাও ভোট হয়নি। ভোট